মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের বারটি সোমবার, আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে প্রায় 7:16 বাজে। আর আমি চলে এসেছি ছাদে, কিছুটা কাজ সেরে রেখে এসেছি, আরও কিছু কাজ আছে। তো এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ আপনাদের একটু হলেও ব্লগটি ভালো লাগবে। তো চলুন। দেখুন, আজ আমার নীলকণ্ঠ গাছটিতে আজ একটি ফুল দিয়েছে, দেখে এত ভালো লাগলো কি আর বলবো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওইদিকে সাদা অপরাজিতা গাছগুলিতেও দেখলাম কড়ি এসছে, আর আমার সূর্যমুখী গাছগুলি দেখুন কি সুন্দরই না হয়ে উঠেছে। এই দেখুন কড়িও চলে এসছে, আর কিন্তু ফুল দেবে কদিন বাদেই। আর এই দেখুন কালকের ওই আলু তারপর কুল এগুলো একটু রোদ্রে দিয়ে দিয়েছিলাম, দেন চলে এসেছিলাম নিচে এসে জামা কাপড়গুলো কিন্তু ভিজিয়েই তারপর ওপরে গেছিলাম। কিছুটা কাজ সেরে তারপর ওপরে গেছিলাম, তারপর আবারও এসে কিছুটা কাজ সেরেছি, ওই ঘরটার মুছে নিয়ে তারপর আবার জামা কাপড় ধুতে লেগেছি। আজ কিন্তু ম্যাক্সিমামটা বাবানের পাপার শীতের জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, কারণ ওর জামা কাপড়গুলো তোলা হয়নি, ওগুলোই ধুয়ে আজ তুলে দেব। জামা কাপড়গুলো কাচা কমপ্লিট, এবার স্নানটা সেরে নেব। স্নানটা সেরে নিয়ে চলে গেছিলাম ছাদে, ছাদ থেকে কিছু ফুল নিয়ে এসেছিলাম, ওই যে নীল অপরাজিতাটি তুলে নিয়ে এসেছি। এই দেখুন ভোলানাথকে দিয়ে দিলাম। তারপর কিন্তু অনেক ফুলগুলোই নিয়ে এসেছিলাম, কালও প্রচুর ফুল তুলেছিলাম, আজও বেশ ভালোই ফুল দিয়েছে গাছগুলিতে, সেই ফুলগুলিই ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আর দুদিন না আর ফুল কেনা হয়নি, তো সেই কারণে এই ছাদের থেকে ফুল নিয়ে এসেই পুজোটা সারছি। আর এর মধ্যে আজ যাব বাবানকে নিয়ে স্কুলে, তো ভাবছি আজ থেকে আবারও শুরু করব বাবানকে নিয়ে স্কুলে যাওয়া। সেই কারণে তাড়াতাড়ি করে যে কাজগুলো আছে রান্নাঘরে, যেরকম বাবানের খাবার বানানো, আর এদিকে চালটাও মেপে নিলাম, চালটা মেপে কৌটোতে তুলে রাখলাম। আর এবার চালটা ধুয়ে আমি ভিজাতে দিয়ে দেবো, যাতে বাড়ি এসে রান্নাটা বসিয়ে দিতে পারি। আর এর মধ্যে আমার চালটাও ভিজে যাবে, তাহলে কিন্তু আমার গ্যাসটা অনেকটা কম লাগবে। আমি এই টিপসটা ফলো করে থাকি, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আর এই দেখুন চাল ধোয়া জলটি নিয়ে নিয়েছি, কাজগুলোতে দিয়ে দেবো। আর এদিকে চা পাতাটা প্রায় বাড়ন্ত হয়ে গেছিলো, তাই আবারও রিফিল করে নিলাম কিছুটা চা পাতা। দেন কিন্তু চলে এসেছি, দেখুন স্কুলে চলে এসেছিলাম। এখানে কিছু বাচ্চা ছিল, এই যে আমার বাবানকে ওর স্লেট বই দিয়ে বসিয়েছি, তবে ওর নজর এটির উপর ছিল, এটি ওকে দিতে হবে, সেই মতন ওকে দিলাম। আরও বাচ্চা ছিল। এবার চলুন যাই বাড়ির দিকে, ছেলে নেমে পড়েছে, আমিও রওনা দিয়েছিলাম বাড়ির দিকে। বাড়িতে এসে বললামই জামা কাপড়গুলো ভেজানো ছিল, সেগুলো ধুয়ে রেখে গেছিলাম, তবে না মেলা হয়নি, তাই ভাবলাম আগে এসে ছাদে জামা কাপড়গুলো মেলে দিই, তারপর ওদিকের কাজে যাব। আর খুব তাড়াহুড়ো করেই কাজগুলো সারছিলাম, যেহেতু জামা কাপড়টা অনেকক্ষণ আগে কেচে রেখে গেছিলাম, মেলা হয়নি। দেখুন পুরো জল আমার ঝরে গেছে। এরকম যদি জামা কাপড়ে জলটি ঝরে যায় তাহলে কিন্তু মেলতে বেশ সুবিধা হয়। আর দেন চলে এসেছিলাম নিচে। আচ্ছা, আজ করব আমি মটর ডাল দিয়ে আম ডাল করব মটর ডাল দিয়ে। তো প্রথমে ভাবছিলাম কেমন হবে, জানি না, প্রথমবার করছি। তো আমি আগে একটুখানি গরম জল দিয়ে ডালটি ধুয়ে নিয়েছিলাম, তারপর প্রেসারে 2টো সিটি দিয়ে নেব, তার জন্য এখানে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। একটু জল দিয়ে পরিমাণ মতন একটু লবণ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে নিয়ে এবার বসিয়ে 2 থেকে 3টে মতন সিটি আমি দিয়ে নেব। এদিকে প্রেসার কুকার ওই সাইডে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার ভাতটিও কমপ্লিট, ভাতটি নামিয়ে নিয়েছি, আর এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তো আজ করব, আজ যেহেতু সোমবার ছিল বলে আজ নিরামিষ হবে, যেহেতু আমাদের বাড়িতে সোমবারে নিরামিষটাই হয়। তবে বাবানের পাপা না খুব একটা মানতে চায় না, তবে ওকে বলেছি যে সোমবারটা এখন থেকে পুরো নিষ্ঠাভাবে পালন করব। তো ও রাজি হয়েছে, তাতে দেখা যাক ও কী করে। ও না করলেও আমি করব এবার, কারণ আমার খুব অসুবিধা হয় ওর জন্য। ও মানতে চায় না বলে ওকে ডিম ভেজে দিতে হয়, না হলে ওকে পেঁয়াজ কেটে দিতে হয়, খুবই অসুবিধা হয়। যাই হোক, ওকে বলেছি, ও বলেছে শুনবে, দেখা যাক ও কতদূর পারে। যতদূর পারি চেষ্টা করব, জোর করব না ওকে। আর এদিকে আমি সেই কারণে কুমড়ো কেটে নিয়েছি, আর একটি 5 মিশালি সবজি হবে নিরামিষভাবে। এদিকে দেখুন মিষ্টি আলু দিয়ে আমি সবজিটি করছি। আর এই টাইমে কিন্তু গরমের সবজিও চলে এসছে বাজারে, সেই মতন বাবানের পাপা দেখলাম আজ বেশ কিছু গরমের সবজি নিয়ে এসেছিলো। তো সেটি দেখে তো আমি আর লোভ সামলাতে পারিনি, নিয়ে চলে এসেছি ঘরে। আর এই দেখুন একটি আমও সঙ্গে নিয়ে এসেছি, আম ডাল করবো মটর দিয়ে। আজ নিরামিষ বলে কি আর আম ডাল খাবো না? আম যখন পেয়েছি, সেটি যে ডালই হোক না কেন, মটর ডাল হোক, ছোলার ডাল হোক, আর মসুর ডাল হোক না কেন, সেটি দিয়ে আম ডাল তো খেতেই হবে আমার। সেই কারণে আমটিও কেটে নিয়েছিলাম। সমস্ত সবজি কাটা আমার কমপ্লিট। এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি।
কড়াইতে পোড়ঙে দিয়ে দিয়েছিলাম আমি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে ডালটি পুরো একদম গলে গেছিলো, দেখে তো খুবই ভালো লেগেছিলো আর কি। তো তারপর এখানে ডালটি দিয়ে হলুদ লবণ দিয়ে নিয়ে আমগুলোও দিয়ে নিয়েছিলাম। তারপর এখানে বসাবো একটু ভাজা, ওই কুমড়ো ভাজাগুলো বসিয়ে দেবো, বাবানের পাপাও খেতে আসবে। আর যেহেতু সকালবেলা ব্রেকফাস্টে কোনো কিছুই করিনি, সকলের কিন্তু খিদে মানে চরম খিদে পেয়ে গেছে, সঙ্গে আমার তো খিদে পেয়েছে আর বাবানের পাপারও খিদে পেয়ে গেছে। সেই মতন তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা সারছিলাম। ওই সাইডে কুমড়ো ভাজাটা বসিয়ে এখানে নিরামিষ সবজিটা বসিয়ে দিয়েছি। তো তারপর পরিমাণ মতন লবণ, হলুদ সমস্তটা দিয়ে নিয়ে আমি এখানে মিশিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এটা কষিয়ে আসলেই আমি জল দিয়ে দেবো এর ভেতরে। আর এই দেখুন কতটা শুকিয়ে গেছে আলুগুলো, দেখেছেন? সেটিকেই একটু চিপস বানিয়ে নিয়েছিলাম, দেখুন মানে ভেজে নিয়েছিলাম, সেটিকেই তেল দিয়ে ভেজে এরকম মুচমুচে করে নিয়েছিলাম। বাবানের পাপাকে খেতে দিয়ে দিচ্ছি। বাবানের পাপাকে খেতে দিয়ে নিয়ে আমি বাড়ির সমস্ত কাজ করে চলে গেছিলাম সেলুনে বাবানের চুলটা কাটাতে। তো দেখুন একদম মেশিন দিয়ে একদম ছোটো করে চুল কেটে দিয়েছি, মানে টাকলু করে দিয়েছি ওকে। ওই দেখুন এখন গেছে একটি দোকানে, ও এখন খাবার নেবে, কারণ ওকে চুল কাটাতে নিয়ে আসলে ও জানে ওকে একটা সান্ত্বনা পুরস্কার দিতে হবে, যেহেতু ও প্রচণ্ড কান্নাকাটি করে। আর মিষ্টির দোকানে তো আমরা আসি, এদিকে বেশি আসা হয় না, তো যখন আসি তখন একটু মিষ্টি খাই। এখান থেকে 2টো কালাকাঁদ নিয়েছিলাম, আর পরে একটি পোস্তর মিষ্টি নিয়েছিলাম, যেটি আমার খুব ভালো লাগে। তো এটি আমি বাবানের পাপা খেয়েছিলাম, বাবান একটুও নেয়নি মুখে। আর ওই দেখুন টাকলু এখানে ওর খাবার খাচ্ছে। তো তারপর বাড়ি আসার পর ওকে স্নান খাওয়া দাওয়া করিয়েছিলাম, কিন্তু সেগুলোর ভিডিও ক্লিপ কিছুই নিইনি। তো সন্ধ্যার আগে ছাদে এসেছি, ছাদে এসে ছাদটা একটু পরিষ্কার করেছিলাম, পাতা ভর্তি হয়ে গেছিলো। তারপর এখানে গাছগুলিতে জল দিয়ে নিচ্ছি। আর আপনারা তো দেখেছেনই আমার ছাদের পাতা ভরে যায় নিম গাছটির জন্য। গুড ইভিনিং। তো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দেয়া কমপ্লিট, সন্ধ্যা ঘুরেও গেছে। এখন কিছু ঘরের কাজ করছিলাম, মানে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছিলাম, সেগুলোই আর কি ভাঁজ করে রাখলাম জিনিসগুলো জায়গা মতন। আর যেহেতু বাবানের পাপার জামা কাপড়গুলো আজকে বেশি কাঁচা হয়েছিল, মানে ওর শীতের যেই সোয়েটার টোয়েটার ছিল সেগুলো কাঁচা হয়েছিল, সেগুলোই আর কি তুলে দিয়েছি আমি। আর এখন আমি তুলবো, এই দেখো দেখতে পাচ্ছেন, মানে কতগুলো শাড়ি হয়ে গেছে, এদিক ওদিকে যেতে যেতে না শাড়িগুলো বার করে। আর আমি যেহেতু শাড়িগুলো একেবারে প্রপারলি গুছিয়ে হ্যাঙ্গিং করে তারপরে আলমারিতে ঢোকাই, তো সেটা আর হচ্ছিল না। কোনো রকমে ভাঁজ করে যাতে আলাদাভাবে ভাঁজ না করে যায় শাড়িতে, সেই রকমভাবে ভাঁজ করে আমি তুলে রেখেছিলাম শোকেসের ভিতরে। সেগুলো আজ তুলবো আলমারিতে হ্যাঙ্গিং করে। তো চলো দেখাই যে কটা শাড়ি বাইরে রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এদিক ওদিক করে না অনেকগুলো শাড়ি বাইরে বের করা হয়ে গেছে, চলো দেখাই তোমাদেরকে। তো দেখুন এখানে এই যে একটি শাড়ি, এটি রিলস বানানোর জন্য বাইরে বের করা হয়েছিল। এই যে একটি শাড়ি কোথায় যেন পড়ে গেছে, আমি ঠিক মনে নেই, ওটি শিবরাত্রির জন্য বার করা হয়েছিল। মানে এদিক ওদিক করে না অনেকগুলো, বিয়ে বাড়িতে জামালপুর গেছিলাম, তারপর বাতকুল্লায় গেছিলাম, সেই সমস্ত শাড়ি আমি তুলিনি, একবারে গুছিয়ে তুলবো হ্যাঙ্গিং করে। সেই কারণে যেটাই হোক না কেন আমার কিন্তু শাড়ির প্রতি না একটা ভালোবাসা কাজ করে, মানে শাড়ি জামা কাপড় সমস্ত কিছুর প্রতি যেন আলাদা আলাদা একটা টান থাকে, জানেন তো। মানে সমস্ত জিনিসের প্রতি আমাদের একটা ভালো লাগা কাজ করে, সেটা এক একটা জিনিসের প্রতি এক এক রকম। যেরকম আমার ছেলের প্রতি ভালোবাসাটা একরকম, আমার সংসারের প্রতি ভালোবাসাটা একরকম, সংসারের কাজবাজের প্রতি ভালোবাসাটা একরকম, সেরকম কিন্তু সমস্ত কিছুর মধ্যে এক একটা জিনিসের মধ্যে এক একটা জিনিস গুলিয়ে ফেলা উচিত নয়। যেরকম আমি মনে করি একটা সামান্য শাড়ির জন্য নিজের সম্পর্কটাকে নষ্ট করা উচিত নয়। যেরকম আমার হাজব্যান্ডের সঙ্গে যদি আমি একটা শাড়ির জন্য ঝামেলা অশান্তি করি, না আমাকে দিতেই হবে, আমি তার সুবিধা অসুবিধাগুলি দেখলাম না, ধরুন আমি হুট করে বায়না করে বসলাম আমাকে এই শাড়িটি কিনে দিতেই হবে, সেটা যত টাকা দামি হোক না কেন। তো আমি ছোটোখাটো জিনিস নিয়ে মনে করি যে এই সমস্ত জিনিস নিয়ে ঝামেলা অশান্তিটা না করাই ভালো। নিজেদের সম্পর্কের ভিতর এরকম কোনো পরিস্থিতি নাই উচিত। সেটা শাড়ির প্রতি ভালোবাসা আছে, হ্যাঁ জানি শাড়ির প্রতি ভালোবাসা আছে, আজ হচ্ছে না কাল হবে, তো সেটা নিয়ে কোনো মন খারাপ করাও উচিত নয়, বা সেটা নিয়ে কোনো মনোমালিন্য নিজেদের ভিতর তৈরি করা উচিত নয় আমি মনে করি। আমার যেটা মনে হয় আমি আপনাদের সেটিই জানালাম। তো যাই হোক, এদিকে শাড়িগুলো সমস্তটা তুলে নিয়েছি, তুলে নেওয়ার পর রান্নাঘরে চলে এসেছি। আচ্ছা, আজ ভেবেছি একটু আদা দিয়ে চা করবো, ফার্স্টে ভেবেছিলাম, তারপর ভাবলাম একটু মাথা যন্ত্রণাও করছে, আদা দিয়ে একটু কফি খেয়ে দেখি কেমন লাগে। দুধ চায়ের সঙ্গে আদা চলে, আবার লিকার চায়ের সঙ্গেও চলে, তবে কফির সঙ্গে কেমন লাগে একটু টেস্ট করেই দেখা যাক। তো সেটি টেস্ট করে নিচ্ছিলাম, আর এদিকে বাবানের খাবারটি করে নিচ্ছিলাম, একটু ডালিয়া করলাম।
তবে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনাদের থেকে। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।